ডাকসু নির্বাচন শেষ হলো গতকাল। ডক্টর ইউনূস সাহেব তো আপাত দৃষ্টিতে দারুণ সফল হয়েছেন। এখন ওনার উচিত হবে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং খুব দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করুক। বহুল প্রত্যাশার, বহুল অপেক্ষার ডাকসু নির্বাচন শেষ হলো গতকাল। উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্যে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো 2025 সালের বহুল প্রত্যাশার ডাকসু নির্বাচন। এই নির্বাচনে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিয়ে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেছে যে 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে পেরে নিজেকে খুব আনন্দ এবং গর্ব অনুভব করছে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব তো আপাত দৃষ্টিতে দারুণ সফল হয়েছেন। এখন ওনার উচিত হবে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং খুব দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করুক, যাতে করে সারা বাংলাদেশের যেসব মানুষ মুখিয়ে ছিল এবং যারা অধীর আগ্রহ অপেক্ষা করছে ভোট দিবে, যে তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য আসলে এখন বড় হচ্ছে, সেই তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে হলো দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা, যাতে করে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব একটি সরকার বাংলাদেশে এস্টাবলিশ করতে পারে এবং যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং এমন নির্বাচনের জন্য কিন্তু যে ছাত্র জনতা সহ সবাই তাকিয়েছে, আমরা তাকিয়েছি। তাই আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে জাতীয় ইলেকশন আয়োজন করুন, যাতে করে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে 16 বছরে ভোট না দেওয়ার এই যন্ত্রণা থেকে আমরা যেন শান্তি পাই, ভোট দিয়ে আমরা যেন মনের তৃপ্তি অনুভব করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিতে পেরে যে উচ্ছ্বাস উদ্দীপনা ব্যক্ত করেছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তা হাঁ করে তাকিয়ে দেখেছে এবং নিজেরা কবে ভোট দিতে পারবে এই আশা কিন্তু বুক বাঁধছে। তাই আমি মনে করছি যে জাতীয় নির্বাচনটা এখন এত বেশি জরুরি হয়ে গেছে যে ভোট দেওয়ার যে আগ্রহ, এই আগ্রহটা যেন নষ্ট না হয়ে যায়, এই প্রবল আগ্রহে আমরা অপেক্ষা করছি জাতীয় নির্বাচনে ভোট দিব। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে, উনি যেহেতু ডাকসু নির্বাচনে সফল হয়েছে, জাতীয় নির্বাচনটা দিয়ে উনি দারুণভাবে সফল হয়ে যাক এবং জনপ্রতিনিধিত্ব একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার আসুক। জনগণের সরকার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসবে, মানুষের চাকরি বাকরি করে ইনকাম করে খেতে পারবে, দেশে একটি স্বাভাবিক পরিবেশ তৈরি হবে, দেশে বিনিয়োগ বাড়বে এবং আমরা যারা আছি সকলে মিলে মব জাস্টিস বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে, যে বাংলাদেশ হবে জুলাই বিপ্লবের ছাত্র জনতা সত্যিকারের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য 16 বছর ধরে আমরা যুদ্ধ সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই বাংলাদেশের প্রতীক্ষা এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে ভোটের মধ্যে দিয়ে আমরা আমার প্রতিনিধিত্বশীল সরকার, বিশেষ করে জনতার বাংলাদেশ পার্টি ইনশাল্লাহ এবার নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা আসার স্বপ্ন দেখে।